ফাল্গুনের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বা চতুর্দশী রাত্রিটিকে খুবই পবিত্র বলে গণ্য করা হয়, কারণ এই তিথিতেই দেশের লক্ষ লক্ষ মহিলা শিবরাত্রি পালন করেন। পুরাণে আছে এই দিনেই শিবকে স্বপ্নে পেয়েছিলেন পার্বতী, আর এই দিনেই শিব ও পার্বতীর বিয়েও হয়েছিল। তাছাড়া বলা হয় উত্তর গোলার্ধের আকাশে এই দিনটিতে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে। অনেকের বিশ্বাস শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সত্যি সত্যি শক্তি বাড়ে। আবার অনেক পুরাণে আছে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে কালকূট বিষ পান করে মহাদেব সৃষ্টি রক্ষা করেছিলেন বলে এই দিনটিতে মহাশিবরাত্রি পালিত হয়। আজকে এই শিবরাত্রির বিশেষ দিনটি নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে এর মাহাত্ম্য নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। সুতোপারগনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই বিশেষ ভিডিও। হিন্দু ধর্মের অন্যতম পূর্ণ উৎসব হল মহাশিবরাত্রি। এই উৎসবের তিথিতেই আদিকালে শিব ও শক্তির মিলন ঘটেছিল। দৃক পঞ্চং মতে দক্ষিণ ভারতে মাঘ মাসে কৃষ্ণপক্ষে মহাশিবরাত্রি পালন করা হয়, তবে উত্তর ভারতে ফাল্গুন মাসে এই পুণ্যতিথি উদযাপন হয়। যদিও দুই পঞ্জিকা অনুযায়ী একই দিনে পালন করা হয় দেবাদিদেব মহাদেবের পুজোর তিথি। এই দিনে পুণ্যার্থীরা মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন। হরগৌরীর একত্রে পূজা করা হয়। এছাড়া মন্ত্রপাঠ ও ভোগ আয়োজনের প্রক্রিয়াও হয় এই দিন। মা পার্বতী পুরাণে প্রকৃতির প্রতীক, অন্যদিকে মহাদেব চেতনার প্রতীক। শিব ও শক্তি দুয়ে মিলে জগৎ সংসারে সৃষ্টিযজ্ঞের আয়োজন করেন। গড়ে ওঠে বিশাল পৃথিবী। হিন্দু ধর্মের শৈব ধর্মের ঐতিহ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দিনের বেলা পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে মহাশিবরাত্রি রাতে পালিত হয়। উদযাপনের মধ্যে সারা রাত জাগরণ এবং প্রার্থনা বজায় রাখা অন্তর্ভুক্ত হয়, কারণ শৈব হিন্দুরা এই রাত্রিকে শিবের মাধ্যমে নিজের জীবনে এবং জগতে অন্ধকার এবং অজ্ঞতাকে জয় করা হিসেবে চিহ্নিত করে। বেশ কয়েকটি পুরাণে মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে, বিশেষ করে স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণে। এই মধ্যযুগীয় শৈব গ্রন্থগুলিতে উপবাস ও লিঙ্গরূপের শিবের পূজার কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন কিংবদন্তি মহাশিবরাত্রির তাৎপর্য বর্ণনা করে। একটি কিংবদন্তি অনুসারে এই রাতে শিব সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের স্বর্গীয় নৃত্য করেন। আরেকটি কিংবদন্তি অনুসারে এই রাতেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগূঢ় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। একটি ভিন্ন কিংবদন্তিতে বলা হয়েছে যে লিঙ্গের মতো শিব মূর্তিগুলিকে অর্পণ করা হলো একটি বার্ষিক উপলক্ষ, যা অতীতের পাপ থেকে মুক্তি পেতে একটি পূর্ণ পথে পুনরায় শুরু করার একটি পথ দেখায়, এবং এর ফলে কৈলাস পর্বতে পৌঁছানো এবং মুক্তিলাভ সম্ভব। আবার অনেকের মতে মহাশিবরাত্রি সেই দিনটিকে স্মরণ করার জন্য পালন করা হয় যখন শিব সমুদ্র থেকে মন্থন করা বিষ পান করেছিলেন। এটি করে তিনি বিশ্বকে অশুভ আত্মা, নেতিবাচকতা, অন্ধকার এবং হতাশা থেকে রক্ষা করেছিলেন। প্রচলিত বিশ্বাস অনুসারে উপবাসের পর শিবের প্রার্থনা করলে ভগবান খুশি হন। পূজার সময় ভগবান শিবকে যে নৈবেদ্য দেওয়া হয় তার মধ্যে রয়েছে দুধ, মধু, ফল এবং বেলপাতা। অতঃপর পুণ্যার্থীরা সারাদিন উপবাস থেকে প্রভুর কাছে প্রার্থনা করে। এটা বিশ্বাস করা হয় যে ওং নমঃ শিবায় জপ করলে প্রভুর আশীর্বাদ এবং ইচ্ছা পূরণ হয়। প্রতি চান্দ্রমাসে চতুর্দশ দিন বা অমাবস্যার আগের দিন শিবরাত্রি নামে পরিচিত। একটি ক্যালেন্ডারে বছরে 12টি শিবরাত্রির মধ্যে মহাশিবরাত্রি, যেটি ফেব্রুয়ারি মার্চে ঘটে, তা সবচেয়ে আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। এই রাতে গ্রহের উত্তর গোলার্ধ এমনভাবে অবস্থান করে যে মানুষের মধ্যে শক্তির স্বাভাবিক উত্থান ঘটে, যা একজন ব্যক্তিকে তাদের আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি উন্নত করতে সাহায্য করতে পারে। কথিত আছে যে শিব নিজেই তাঁর স্ত্রী উমাকে ঘোষণা করেছিলেন যে যদি এই তিথি পালন করা হয় তবে এটি সমস্ত পাপের পরিণতি ধ্বংস করতে পারে এবং চূড়ান্ত মুক্তি প্রদান করতে পারে। কেউ কেউ আসলে বিশ্বাস করেন যে মহামৃত্যুঞ্জয়ের মতো সংস্কৃত মন্ত্রগুলি এই রাতেই তাদের শক্তি বৃদ্ধি করে। শক্তির এই স্বাভাবিক উত্থানকে তাদের পথ খুঁজে পেতে অনুমতি দেওয়ার জন্য এই রাতব্যাপী উৎসবের একটি মৌলিক বিষয় হল যে সারা রাত মেরুদণ্ড উল্লম্বভাবে জেগে থাকার নিশ্চিত করে। এখন প্রশ্ন হলো, যৌগিক ঐতিহ্যে কেন এই দিন এবং রাতকে এত গুরুত্বের সাথে রাখা হয়? তা রাখা হয় আধ্যাত্মিক অন্বেষণের কাছে যে সম্ভাবনাগুলি উপস্থাপন করে তার কারণে। আধুনিক বিজ্ঞান অনেক পর্যায়ে অতিক্রম করেছে,
এবং আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা প্রমাণ করতে প্রস্তুত যে আমরা যা জীবন হিসাবে জানি, আমরা যা বস্তু এবং অস্তিত্ব হিসাবে জানি, মহাজাগতিক এবং ছায়াপথ হিসেবে জানি, তা কেবলমাত্র এক শক্তি যা লক্ষ লক্ষ উপায়ে নিজেকে প্রকাশ করে। এই বৈজ্ঞানিক সত্যটি প্রত্যেকটি যোগীর একটি অভিজ্ঞতামূলক বাস্তবতা। যোগী শব্দের অর্থ যিনি অস্তিত্বকে উপলব্ধি করেছেন। আমরা যখন যোগ বলি তখন আমরা কোনো একটি নির্দিষ্ট অনুশীলন বা পদ্ধতির কথা বলি না। সীমাহীনকে জানার জন্য সমস্ত আকাঙ্ক্ষা, অস্তিত্বকে ঐকান্তিকভাবে জানার সমস্ত আকাঙ্ক্ষাই হলো যোগ। মহাশিবরাত্রির রাত একজন ব্যক্তিকে এটি অনুভব করার সুযোগ দেয়। শিবরাত্রি মাসের সবচেয়ে অন্ধকার দিন। মাসিক ভিত্তিতে শিবরাত্রি উদযাপন করা এবং বিশেষ দিন মহাশিবরাত্রি প্রায় অন্ধকার উদযাপনের মতো মনে হয়। যে কোনো যৌক্তিক মন অন্ধকারকে প্রতিরোধ করবে এবং স্বাভাবিকভাবেই আলোকে বেছে নেবে। কিন্তু শিব শব্দের আক্ষরিক অর্থ হলো যা নয়। যা আছে তা হলো অস্তিত্ব এবং সৃষ্টি। যা নেই তা হলো শিব। যা নয় মানে যদি আমরা চোখ খুলে চারপাশে তাকাই, যদি দৃষ্টি ছোট ছোট জিনিসের প্রতি হয়, তাহলে প্রচুর সৃষ্টি দেখতে পাব। সৃষ্টি যদি সত্যি বড় জিনিসের সন্ধান করে, তাহলে দেখতে পাবো অস্তিত্বের মধ্যে সবচেয়ে বড় উপস্থিতি একটি বিশাল শূন্যতা। আলো চিরন্তন নয়, কারণ এটি সর্বদা একটি সীমিত সম্ভাবনা তৈরি করে। এটি ঘটে এবং এটি শেষ হয়। কিন্তু আমরা যখন ঐশ্বরিককে সর্বব্যাপী বলে বর্ণনা করি, তখন আমরা স্পষ্টতই ঐশ্বরিককে অন্ধকার বলে উল্লেখ করি, কারণ কেবল অন্ধকারই সর্বব্যাপী। এটি নিজের কাছে একটি উৎস। তাই আমরা যখন শিব বলি, তা হলো অস্তিত্বের এক বিশাল শূন্যতা। এই বিশাল শূন্যতার কোলেই সব সৃষ্টি হয়েছে। এটা সেই শূন্যতার কোল যাকে আমরা শিব বলে থাকি। শিবলিঙ্গ হলো পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন। ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। শিব আত্মধ্যানে স্বস্বরূপে লীন থাকেন। মহাশিবরাত্রির বর্ণনা এবং সেই সঙ্গে এর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।